কিভাবে মুরগির মাংস রান্না করলে গরুর মাংসকেও হার মানাবে? গরুর মাংস ভুলে এই মুরগির মাংসই আঙ্গুল চেটেপুটে খাবে। এই তো আমি রান্না করে নিলাম। চিকেন আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বড় বড় পিস করে কেটে নিয়েছি। এখন চলো দেখি কিভাবে রান্না করলাম। এই তো আমি সব চিকেন পিসগুলা বেছে বেছে সুন্দর করে আবারও নিয়ে নিলাম। দেখলাম যে আরও কোনো ময়লা টয়লা আছে নাকি, তার জন্য এইভাবে এক পিস করে উঠিয়ে নিলাম। এখানে মশলা যা যা লাগবে, জিরা, আদা, রসুন ফাঁকি, তারপরে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা ফাঁকি আর আদা রসুন সব কিছু দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণ। আর এইখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে একটু টমেটো সস দিলে টেস্টটা একটু ভিন্ন ধরনের হয়। টমেটো সসে অনেকটা স্বাদ বাড়িয়ে দেয়। এই তো এভাবে করে ভাজলে মাংসটা প্রথমে আমি ফ্রাই করে নেব। ফ্রাই করা মাংস যদি ভুনা করা হয় তাহলে কিন্তু অসাধারণ লাগে। আর যে আমরা লেয়ার মুরগি বা পোলট্রি মুরগি, ফার্মের মুরগি যেগুলো আমাদের কাছে খারাপ লাগে, এইভাবে রান্না করে দিবেন, যে না খায় সেও খেয়ে নেবে, আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে, বুঝবেই না যে এটা আপনি পোলট্রি মুরগি রান্না করছেন। এখন আমি একে একে সবগুলা পিস এখানে দিয়ে দিলাম। দিয়ে ভাজবো ভালো করে, একটু কড়া করে ভেজে নেব। লাল লাল করে ভাজলে ভালো লাগে খেতে। মাংসটা একটু শক্ত শক্ত হয়, টেনে টেনে খাওয়া যায়। আর এই মুরগিটার মাংস যদি এমনিতেই রান্না করা হয় তাহলে কিন্তু এতটা ভালো লাগে না, এত টেস্ট লাগে না। এইভাবে রান্না করলে যতটা ভাজা দিয়ে রান্না করা যাবে ততটাই ভালো লাগে। এটা আমি ভুনা ভুনা করে দিছি। বাচ্চারা, বাড়ির সবাই খেয়ে তো অনেক খুশি যে এইভাবে রান্না করলেও যে এত ভালো লাগে। তো সব সময় এইভাবেই রান্না করে দিও। বাচ্চাদেরও বলছি যে রান্না করলে ভালো করে রান্না করেই খাওয়া ভালো, যেটা মজা লাগবে, যাতে একবার ছাড়া দুইবার খাইতে ইচ্ছা করবে সেইভাবে রান্না করেই দেওয়া ভালো। সবারই তো মন রক্ষা করেই রান্না করে নিতে হয়। এখন আমার মাংসটা ভাজা ফ্রাই করা শেষ। এখন চলে আসলাম চুলায়। তো ওই তেলটাই আবার একটু দিয়ে দিলাম, যে তেলে আমি চিকেনটা ফ্রাই করে নিছি। এখন পেঁয়াজ, মরিচ, সব আদা, রসুন, জিরা আবারও একটু একটু করে দিয়ে দিব। আর মাংসটা ভাজছি যে ওইখানেও সব মশলা দিয়ে দিছি, যেহেতু মাংসটা ফ্রাই, ভিতরে মশলাটা ঢুকবে। এখন দিয়ে দিছি একটু এলাচ, দারচিনি। পেঁয়াজটা ভাজা হইলে পরে আর মশলাগুলা যা যা লাগবে সবই দিয়ে দেবো। একটু জিরা, সব হলুদ, মরিচ, লবণ যা যা লাগবে আর কি সবই। এখানে বাদাম বাটা দিয়ে দিলাম একটু। চিকেনটা ভুনা করতে একটু বাদাম বাটা আর কিশমিশ বাটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর একটু টমেটো সস, তার সাথে একটু চিনিটা দিলে হয় কি, একটু ব্যালেন্সটা ঠিক থাকে, মুরগির মাংসের ব্যালেন্সটা ঠিক থাকে, সুন্দর একটা ফ্লেভারও আসে, মজাও লাগে, স্বাদটা ভিন্ন ধরনের হয়ে যায়। এখন একটু আমি সব মশলায় আবারও একটু একটু করে দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে কিছুটা টমেটো দিয়ে দিব আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। লবণ আগে তো শুধু ফ্রাই করার জন্য দিছি, মশলাটা কষানোর জন্য যে একটু লবণ ওইটাই দিয়ে দিলাম। এখানে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিলে মুরগির মাংস ভুনাটাও অনেক ভালো লাগে। এখন ভালো করে কষিয়ে নেব, একটু পানি দিয়ে কষিয়ে নেব ভালো করে। মশলাটা কষে তারপরে চিকেনগুলা দিয়ে দিব। এইখানে আবার আপনারা যারা রান্না করবেন, রেসিপিটা যদি দেখে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কি করলাম, কি দিয়ে কি করলাম, টেস্টটা এত হলো কিভাবে। এভাবে রান্না করে দেখতে পারেন। তার সাথে একটু দুধ দিতে পারেন পানির বদলে।
আমার দুধটা ছিল না, এই জন্যে আমি দুধটা দিই নাই। এখানে বাদাম বাটা দিছি, একটু দই দিলে আরও ভালো লাগতো। এই এই উপকরণগুলা তো আমি দিই নাই, রোস্টের জন্য ওগুলা দরকার, তার জন্যে আরও মানে এই রোস্টের যে টেস্ট, এই এই মুরগির এই চিকেন রান্নাটার টেস্টও প্রায় সেমই, খেতে অসাধারণ লাগছে। রোস্টের মধ্যে আমরা হলুদ মরিচ দেই না, হলুদ মানে হলুদ দেই না, হলুদ এইখানে হলুদের মশলা টশলা সব দিছি। এই তো ভুনা করা হবে, এই পানিটাও আমি জাল করে শুকিয়ে ফেলবো আস্তে আস্তে, ভালো করে রান্না করে নেব সুন্দর করে। যেহেতু বড় বড় পিস করছি, একটু পানি দিয়ে কষিয়ে আবারও পানি শুকিয়ে গেলে আবারও একটু বিরন করার মতো, গা মাখা ঝোল করার মতো করে একটুখানি ঝোল করে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগে, আমার কাছে যেহেতু ভালো লাগছে সবারই হয়তো ভালো লাগবে। যারা চিকেন না খেতে চায় তাদেরও এক পিস খাওয়িয়ে দেখবেন যে বারবার আরেকটু চাইবে যে কি খাওয়াইলা আরেকটু দাও। এই তো আমার তো ঝোলটা, প্রথমকার ঝোলটা শুকিয়ে গেছে, অনেক সময় ভরে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিছি। পুরা ভিডিওটা তো দেখাতে হলে তো অনেক লম্বা হয়ে যায়, এজন্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন নামিয়ে নেব, হয়ে গেছে।